সুশ্রুত সংহিতা প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রের এক মহাকাব্য বলা হয়। সেই কাব্য তথা গ্রন্থে এই বনজ উদ্ভিদটির বর্ণনা একাধিক বার রয়েছে। এর গুণাবলী বিস্তারিত রয়েছে সেখানে। অতি গুণাবলী সম্পন্ন এই বনজ উদ্ভিদটি পরিত্যক্ত জমি, ঠান্ডা আবহাওয়াযুক্ত বন জঙ্গল অথবা ঝোপঝাড় কিংবা রাস্তার দুধারে দেখা যায়। বনজ উদ্ভিদটির বিজ্ঞানসম্মত নাম ডিগেরা মুরিকাটা। ইংরেজরা সাধারণত এই উদ্ভিদটিকে ফলস অ্যামারান্থ এই নামেই চেনে, আর আমরা বাঙালিরা এই উদ্ভিদটিকে তন্দোলা নামে চিনি। আপনি কি এই উদ্ভিদটিকে আগে থেকে চিনতেন, বা আপনি কি জানতেন যে লোটে শাকের মতো দেখতে এই লাল শীষওয়ালা উদ্ভিদটিকে বাংলাতে তন্দোলা বলা হয়? আয়ুর্বেদ শাস্ত্রে বারবার উল্লেখিত এই তন্দোলা উদ্ভিদটির বিস্তারিত আজকে আমরা জানব। আয়ুর্বেদ শাস্ত্রের মতে এই তন্দোলায় রয়েছে একাধিক ঔষধি গুণ। যেই সমস্ত মানুষরা বয়সকালে গিয়ে মূত্র নিয়ন্ত্রণে রাখতে পারেন না বয়সের কারণে, তাদের জন্য এই গাছ হচ্ছে ব্রহ্মাস্ত্র। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সব সময় হজম আর গ্যাসজনিত সমস্যা হয়। এই তন্দোলা উদ্ভিদটি সেই হজম আর গ্যাস সম্পর্কিত সমস্ত রোগের একমাত্র আয়ুর্বেদিক সমাধান। এই তন্দোলা গাছটিকে চিনবেন কিভাবে? এটি তো দেখতে অনেকটা লটির শাকের মতো, তাহলে কিভাবে পৃথক করা যাবে? এই যে এর লাল লাল শীষ, ছোট্ট ছোট্ট লাল লাল ফুলের শীষওয়ালা এই লটের শাকের মতো দেখতে এই গাছটি আসল তন্দোলা। একে আপনি দেখতে পাবেন নদীর ধারে, পুকুর পাড়ে, কোনো একটি মাটির কাঁচা রাস্তায় যখন দুই পাশ দিয়ে মানুষ হেঁটে যায় আর মাঝখানে অনেক দিন যাওয়া আসা না করার কারণে কিছু ঘাসের জন্ম নেয়। সেই ঘাসগুলির মধ্যে একটি হচ্ছে আমাদের এই আয়ুর্বেদিক ঔষধি সম্পন্ন তন্দোলা। আমি আজকে বেশ কিছু জায়গায় এই তন্দোলা গাছটিকে খুঁজে পেয়েছি। একটু আগে আমি বলছিলাম রাস্তার দুই দিকে যখন মানুষ যায় আর মাঝখানে যখন যাওয়া আসা বন্ধ হয়ে যায়, সেখানে জন্ম নেয় এই তন্দোলা, যেমনটা আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর একটি জায়গা হচ্ছে পরিত্যক্ত জমি। আপনি এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি পরিত্যক্ত জমিতে জন্ম নিয়েছে আমাদের এই তন্দোলা। দেখুন কি সুন্দর খেলা করছে তন্দোলা গাছটি হাওয়ার সঙ্গে। কেউ কি জানে এই লটের শাকের মতো দেখতে এই সুন্দর গাছটির মধ্যে লুকিয়ে রয়েছে কতই না আয়ুর্বেদিক ঔষধি সম্পন্ন গুণ? আজ থেকে আপনিও খাওয়া শুরু করুন এই তন্দোলা। সাধারণত শাকের মতো করে যেভাবে রান্না করা হয়, লটের শাক, অন্যান্য শাক, আপনি সেভাবে রান্না করে খেতে পারেন। আর যদি পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে সিদ্ধ করে সেই জলটি খান, খুবই উপকারী। বয়স্ক মানুষদের জন্য মূত্রজনিত সমস্যার একমাত্র নিবারক। এবং যে সমস্ত মানুষগুলো গ্যাসের ঔষধ কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছেন কিন্তু কোনোতেই কোনো কিছু হচ্ছে না, তাদেরকেও বলবো আপনারাও একবার চেষ্টা করে দেখতে পারেন, একবার খেয়ে দেখতে পারেন এই তন্দোলা। প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গুণাবলী সম্পন্ন বিভিন্ন গাছ গাছালি এবং প্রাকৃতিক উপাদান সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন। আমরা আগামী দিনে আরও এরকম সুন্দর সুন্দর তথ্য সম্পন্ন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আপনাদের স্বার্থে। আজকের মতো চলি, বিদায়।